আজকে ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ, ভাই ভাইয়ের সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ 2 বছর, কেউ 5 বছর, কেউ 10 বছর পর্যন্ত ভাই ভাইয়ের সাথে কথা বলে না। ভাইয়ের ঘরের মধ্যে মেজমান চলছে, বাইরের মানুষ এসে মেজমান খাচ্ছে, নিজের ঘরের আপনজন যারা হকদার ভাই এবং বাতিজা বাতি এরা কিন্তু দাওয়াত পাচ্ছে না। এই সিস্টেমগুলো বর্তমান হচ্ছে তো, আপনি কিভাবে সম্ভব এগুলো? আমার ভাইয়েরা, ওই বলছিলাম বাবু ইখাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আনসার ওয়াল মুহাজিরিন। আপনারা সবাই আলেমদের জবানে শুনেছেন, মক্কা থেকে যারা হিজরত করে আমার নবীর নির্দেশে যখন মক্কাবাসী মুসলমানের উপর যখন নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল, আমার নবীর নির্দেশ, আল্লাহর নির্দেশে আমার নবীর নির্দেশ দিয়েছেন তোমরা মক্কা থেকে হিজরত করে চলে যাও। প্রথম হিজরত মক্কা থেকে হাবশা, দ্বিতীয় হিজরত মক্কা থেকে হাবশা, তৃতীয় হিজরত মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা। আমার নবী নির্দেশ দিলেন, এ আমার মুমিন মুসলিম সাহাবায়ে কেরাম, নারী পুরুষ যারা ঈমান এনেছো, জালিম এই মক্কার মানুষ মুসলমানের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, তোমরা ঈমান ইসলাম রক্ষার জন্য মক্কা ত্যাগ করে মদিনায় চলে যাও। এ করুণ ইতিহাস আমরা অনেকে জানি না। ইসলামের প্রাথমিক যুগে মুসলমানের উপর কি নির্যাতন হয়েছিল। আমার নবীর নির্দেশে সবাই চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারা। ওই সময় মদিনাতুল মুনাওয়ারা নাম ছিল না, নাম ছিল ইয়াসরিব। আমার নবীর দোয়া ইয়াসরিব হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায়। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার আওয়াজ তো বাজতেছে, আমি সর্দি খাসি খপ খাসি, আপনারা তো মাশাআল্লাহ ভালো আছেন। ভালো করে পড়ুন, সোনার মদিনা আমার সবই বলিব বলিনি, বলবো না, বলতে পারি না, বলিনি, বলবো না, বলতে পারি না, সবই বলিব। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর দোয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব। সেই সময় মদিনার নাম ছিল ইয়াসরিব, অস্বাস্থ্যকর জায়গা। আমার নবীর দোয়ায় সে জায়গা হয়ে গেল মদিনাতুল, শুধু মদিনাতুল মুনাওয়ারা না। শেখ মুহাক্কিক দেহলভী তার বিখ্যাত কিতাব জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, এই কিতাবের মধ্যে মদিনাতুল মুনাওয়ারার 12টা নাম নকল করেছেন। উমিরতু আন উসাম্মিয়াল মদিনা তাবা তাইয়্যিবা তাবা, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন মদিনা শরীফের নাম
তৈয়বা রাখি, তওবা রাখি, তৈয়বা রাখি। এভাবে মদিনা শরীফের কয়টা নাম? 12টা নাম। তো লাস্টে শেখ মুহাক্কিক বলছেন জায়গা হলো একটা, শহর হলো একটা, নাম বেশি কেন? বলে যে শহরের গুণ বেশি সেই শহরের নাম বেশি। চিৎকার দি বলুন না সুবহানাল্লাহ। এটার নাম মদিনাতুল মুনাওয়ারা। সবার প্রাণ কিন্তু ওইদিকে। কোন দিকে? মদিনাতুল মুনাওয়ারার দিকে। তো আমি এভাবে বললে গেলে দেরি হয়ে যাবে। আমি বুঝাতে চেয়েছিলাম আমার দয়াল নবীর নির্দেশে মক্কা ছেড়ে যারা মদিনায় চলে গেলেন এদের নাম মুহাজির। যারা হিজরত করে চলে গেল এদের নাম মুহাজির। আর মদিনাবাসী যারা এদেরকে আশ্রয় দিয়েছেন এদের নাম আনসার। আপনার কিন্তু মনোযোগ লাগবে। কিন্তু মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গিয়েছিলেন ওদের নাম মুহাজির। মদিনাবাসী যারা ওদেরকে আশ্রয় দিয়েছেন ওদের নাম কিন্তু আনসার, বড় সাহায্যকারী। বিরক্ত হচ্ছেন বুধ আমার ভাইয়েরা? তো এতগুলো মানুষ মক্কা ছেড়ে, এতগুলো মানুষ একসাথে মদিনা শরীফ চলে গেল। তো মদিনাবাসীর জন্য এটা একটা বোঝা না? এটা একটা বোঝা না? এক জায়গা থেকে অপর জায়গা যদি বেশি মানুষ যায় এটা একটা ওখানকার মানুষের জন্য কি হয়ে যায়? যেমন আমাদের দেশে রোহিঙ্গা, কথা বলছে না কেন? আমাদের দেশে বার্মার মানুষ প্রায় 11-12 লক্ষ মানুষ বার্মার মানুষ আছে না? তো এটা তো আমাদের জন্য একটা বিরাট বোঝা না? আমাদের দেশে মানুষের জনসংখ্যা বেড়ে যাবার কারণে সরকার বাদ কন্ট্রোল করতেছে। কি কন্ট্রোল? বাদ কন্ট্রোল। ছেলে হোক মেয়ে হোক, আপনারা কিছু বুঝেন না বুঝো? ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানে যথেষ্ট। একটা হলে তো আরো ভালো, না হলে তো আরো ভালো। আমাদের দেশের সরকার পরিবার পরিকল্পনা করতেছে, ব্যাংকের খাতার মধ্যে চেক বইয়ের মধ্যে লিখে দিয়েছে জায়গা জমিনের যারা দলিল লেখে ওখানেও দেখা যায় ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানে যথেষ্ট। হ্যাঁ, এগুলো কিন্তু ইসলামী আকীদা নয়। আমার নবী বলছেন উম্মত তোমরা সেই বংশের মেয়ে বিয়ে করো যে বংশের মেয়ে থেকে ছেলে সন্তান বেশি হয়। আচ্ছা, আপনারা যে জায়গা জমিন কিনেন, যে জায়গার মধ্যে ফসল বেশি হয় এগুলো কিনেন, না ফসল না হলে এগুলো কিনেন? যে জমিনের মধ্যে ফসল বেশি হয় এটাকে তো আপনি বেশি মূল্য দিয়ে কিনেন। যাই হোক, আমি এত লম্বা আলোচনায় গেলে অনেকে এগুলো বুঝবেও না। সবাইকে দোয়া করবো আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক।